মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন পরীক্ষা করব আরে কালো ভাই তো আরেকটা বিশাইইন মিনাল খাউফি মাঝে মাঝে আমি আমার বান্দাকে ভয় দ্বারা পরীক্ষা করব। ঐতিহাসিক ফাসিকরা লেখেন ভয় দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন আমরা রাতে যখন ঘুমাই আমাদের মধ্যে নানা রকম চিন্তা হয়, ভবিষ্যতে কি করব, কয়তলা বিল্ডিং করব, আমার 4-5 জন ছেলে সন্তান, আমি কিভাবে এই ছেলে সন্তান মানুষ করব, এত টাকা পয়সা কোথায় পাব, বিভিন্ন রকম ভয় আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়। কিন্তু এই ভয় আমাদের মনের মধ্যে জায়গা নেওয়ার পর কখনোই আমাদেরকে নিরাশ হওয়া যাবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এর ফলাফল দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে দিবেন। অনেক সময় ভয় হবে, আপনি সৎ পথে চলবেন, আপনার ভয় হবে, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন আপনার উপর জুলুম অত্যাচার হবে। আপনি খারাপ কাজের বিরোধিতা করবেন, দেখবেন আপনার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি মানুষকে দিনের দাওয়াত দিবেন, দেখবেন আপনার উপর জুলুম অত্যাচার হবে। সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবেন, আপনার ভয় রাখতে হবে, কখন না জানি সে কি বলে ফেলে। সুতরাং বিভিন্ন রকম ভয় আপনার মধ্যে তৈরি হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই ভয় পেয়ে তোমাকে থেমে যাওয়া যাবে না, তোমাকে তোমার হক কথা বলতেই হবে। কারণ তুমি যদি হক কথা বলা বন্ধ করে দাও তাহলে দেখবে বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله العظيم। ঐতিহ্যবাহী ইকরা ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী এবং সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর সিরাত উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং যারা গত বছরের মাহফিলের পর থেকে এখন পর্যন্ত এর পিছনে মেহনত করতেছে এবং এই পর্যন্ত এসেছে, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদের মাঝে তুলে ধরব মূলত ইকরা ইসলামিয়া পাঠাগার এর উদ্দেশ্যটা কি, কেন এইটার মাধ্যমে আমরা কাজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এইটা একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার প্রতিটি মানুষ কাজ করে, এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। যে চাকরি করে তার উদ্দেশ্য থাকে মাস চাকরি করার পর মাস শেষে যখন সে স্যালারি পাবে টাকা অর্জন করবে, এইটাই তার উদ্দেশ্য। ব্যবসা করে
টাকা ইনকাম করবে, এইটাই তার উদ্দেশ্য। খালি যেসব ভাইয়েরা উপরে না তো বিভিন্ন রকম ফসল উৎপাদন করে, তাদের উদ্দেশ্য এগুলো বিক্রি করে টাকা পয়সা অর্জন করে দিনকাল কাটবে। এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এইটারও একটা উদ্দেশ্য আছে। তো কি উদ্দেশ্য আছে, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়াতে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটা কি, এইটাও রব্বে কাবা আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমরা এই উদ্দেশ্যের উপর অনেকজন অটল আছি, অনেকজন এটার উপর আমল করি, অনেকজন শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে পারি না। তদ্রূপ প্রত্যেকটা কাজের পিছনে যেমন উদ্দেশ্য থাকে, আমাদের ইসলামিয়া পাঠাগার এইটাও একটা উদ্দেশ্য আছে। এইটার উদ্দেশ্য আমরা যেন এইটার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারি এবং এইটার উদ্দেশ্যে যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি। এইটার উদ্দেশ্যে আমরা যাতে যুব সমাজের মাঝে দ্বীনটা পৌঁছে দিতে পারি। কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে, অধিকাংশ যুবক ভাইরা বিভিন্ন রকম আজে বাজে জিনিসের সাথে জড়িত। তাদেরকে যদি বলা হয় 5 জন খেলোয়াড়ের নাম বলতে, 10 জন খেলোয়াড়ের নাম বলতে, তারা অনায়াসে বলে দিতে পারবে। কিন্তু যদি বলা হয় ভাই তুমি 10 জন সাহাবীর নাম বলো, 5 জন সাহাবীর নাম বলো, সে বলতে পারবে না। মুসলমানের সন্তান হয়ে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো এই যুবক ভাইরা যেন তাদের মধ্যে যেন এই দ্বীন, আল্লাহ তাআলা রাসূলের আদর্শ, আল্লাহ তাআলা কুরআনের বাণী, এইগুলো যেন আমরা পৌঁছাতে পারি। এই উদ্দেশ্যে আমরা সিরাত প্রতিযোগিতা করেছি। সিরাত প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে, এই বইটা যারা একবার পড়েছে, আলহামদুলিল্লাহ তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছে। কিন্তু যদি এই বইটা সে না পড়তো, আমরা যদি এই পাঠাগারের উদ্যোগে যদি এই বইটা তাদের কাছে না পৌঁছে দিতাম, তাহলে এই জ্ঞানটুকু তারা কি করতে পারতো না, অর্জন করতে পারতো না। তো আমাদের আরো কিছু উদ্দেশ্য আছে। এইটা শুধু এই মানিকগঞ্জের মধ্যে, দৌলতপুর থানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি এই ইকরা ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে সারা দুনিয়ার মধ্যে আমরা কালিমার দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। কারণ আমাদের উদ্দেশ্য আমাদেরকে আল্লাহ তাআলার সৈনিক তৈরি করতে হবে, আল্লাহ তাআলার রাসূলের খাঁটি উম্মত তৈরি করতে হবে। আমরা নামে শুধু মুসলমান, কিন্তু আমাদের কর্ম মুসলমানের মতো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পোশাক পরতে বলেছেন, কিভাবে চলাফেরা করতে বলেছেন, আমরা ওই দিকে লক্ষ্য করি না।
আমরা লক্ষ্য করি খ্রিস্টান ইহুদি তাদের কালচার। আমাদের উদ্দেশ্য এই যুবক ভাইরা যেন ওই অধঃপতনের মধ্যে চলে না যায়, এই জন্য আমাদের উদ্দেশ্য বুঝতে হবে। এই যুব সমাজ যেন বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যেন দূরে থাকতে পারে, এই জন্য আমরা এই আয়োজনগুলো করি। আপনারা দোয়া করবেন আমরা যেন সামনে আরো বড় বড় আয়োজন করতে পারি। কারণ আজকে যদি এখানে গান বাজনা হতো, মাহফিলের বদলে যদি গান বাজনা হতো, লোকের অভাব হতো না। কিন্তু এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ তাআলা পুরো এলাকার জন্য বরকত দিয়ে দিবেন। আজকে যদি ওয়াজ মাহফিল না হতো, তাহলে খ্রিস্টান ইহুদিদের বানানো 31st নাইট পালন করা হতো, আর একজন মুসলমানের পক্ষে 31st নাইট পালন করা কখনো শোভা পায় না। এটা খ্রিস্টান ইহুদিদের তৈরি, এটা মুসলমানের সন্তান কিভাবে পালন করে? এইটা তো লজ্জা হওয়া উচিত। আমরা আল্লাহ তাআলা রাসূলের উম্মত, মুসলমানের ঘরের সন্তান, আমরা কিভাবে খ্রিস্টান ইহুদি তাদের কালচারের মধ্যে পড়ে গিয়েছি? যে জায়গায় আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে আল্লাহর রাসূল, আপনি কাফের মুনাফিক তাদের অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা রাসূল এই বাণী আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, আমরা যাতে কাফের মুনাফিকদের অনুসরণ না করি। এই জন্য আল্লাহ তাআলা রাসূল 1400 বছর পূর্বে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পোশাক করব, কিভাবে আমরা এই দুনিয়াতে চলাফেরা করব, কিভাবে আমরা খাবো, কিভাবে নামাজ পড়ব, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অনেক কিছু জানি কিন্তু মানতে পারি না, আমল করতে পারি না। আমাদের পাঠাগারে ইসলামিক অনেক বই রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটি বই যদি পড়েন, ইসলামের সামান্য অল্প একটু জ্ঞান হলেও আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এখানে কোনো গানের বই নেই, এখানে কোনো আজে বাজে বই রাখা হয়নি, এখানে কোনো আজে বাজে গল্পের বই নেই। এখানে রাখা আছে মানুষ কিভাবে পরিবর্তন হবে এই বই পড়ে। সে জানবে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে আমরা দুনিয়াতে চলবো, প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন। আপনি চেষ্টা করলে, বই পড়া শুরু করলে সামান্য কিছু জ্ঞান হলেও আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের উদ্দেশ্য আর অনেক বড়, সারা দুনিয়া ব্যাপী যেন আমরা এর প্রচার প্রসার করতে পারি এবং পৃথিবীর আনাচে কানাচে এই কালেমার দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। চাই সেটা বয়ানের মাধ্যমে হোক, চাই সেটা আমাদের পাঠাগারের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মসজিদে বয়ানের মাধ্যমে হোক, একভাবে আমাদেরকে পৌঁছাইতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই পাঠাগারকে দিল থেকে মহব্বত করব। এইটা কারো একার পাঠাগার নয়, এটা সকলের পাঠাগার। এখানে আপনার মন চাইলে আপনি এখানে এসে বসতে পারবেন, মন চাইলে আপনি বই পড়তে পারবেন, আপনি চাইলে আমাদেরকে একটা পরামর্শ দিতে পারবেন। কারণ এই পাঠাগার আপনার, এটা
সকলে। যেটা বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, এইটার যে উদ্দেশ্য, এই কথাটারও এরকম উদ্দেশ্য আছে। এই যে আপনারা যেখানে এসে বসেছেন, এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে যে কোন ভালো কাজ, আপনার কোন কাজ পছন্দ হবে এটা আপনি বলতে পারবেন না। এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ কখনো আমরা ছাড়বো না, আর খারাপ কাজ ছোট থেকে ছোট হোক সেটা আমরা ধরবো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, দুনিয়াতে আমি মুসলমানদের জন্য, প্রকৃত মুমিন বান্দাদের জন্য বিভিন্ন ভাবে তাদের জন্য পরীক্ষা রেখেছি। বিষয়হীন, তবে সব পরীক্ষা একসাথে নয়। তুমি যদি হক কাজ বন্ধ করে দাও, তাহলে মিথ্যাচার, ব্যভিচার তারা তোমার উপর আক্রমণ করার চেষ্টা করবে, মানুষদের মধ্যে খারাপ কিছু প্রচার করবে। এই জন্য কখনোই তোমাকে হক কথা বলা বন্ধ করা যাবে না। যদিও তোমার অন্তরের মধ্যে মনে মনে ভয় হয়, কিন্তু এই ভয় হলে একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ তাআলা এই ভয়টা তোমার অন্তরের মধ্যে দিয়েছেন, এইটা হলো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই ভয় পাওয়ার পর যদি আপনি সবর করতে পারেন, আপনি প্রকৃত ঈমানদার হিসেবে হক কথা বলতে পারেন, প্রকৃত হকের উপর যদি আপনি থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য ওই অন্ধকার কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে, প্রকৃত ঈমানদার যারা, তাদেরকে রিজিকের সংকীর্ণতা দিব। রিজিকের ভয় মানে হঠাৎ করে দেখবেন চাকরি চলে গিয়েছে, والخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। হঠাৎ করে দেখবেন আপনার চাকরি চলে গিয়েছে, ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না, ফসল লাগিয়েছে হঠাৎ করে পোকা ধরে গিয়েছে, কিন্তু আপনাকে নিরাশ হওয়া যাবে না। এইগুলো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দেন। এখন এই পরীক্ষা হওয়ার ক্ষেত্রে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উপর রেগে যায়, যদি বলে আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে না, আমার আল্লাহ তাআলা আমাকে মনে হয় দেখতে পায় না, কারণ আমাকে আল্লাহ তাআলা কেন গরীব বানিয়েছেন, আবার কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো বেশি ভালোবাসেন, এই জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছেন। এই যে আল্লাহ তাআলার বান্দা, আমরা আপনার মাঝে মাঝে এইরকম চিন্তা আমাদের মধ্যে চলে আসবে, কিন্তু এই চিন্তা যদি চলে আসে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে যখন আমি ধন সম্পদ, মাল ইজ্জত সম্মান দান করি, তখন আমার বান্দা বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আকরামান। আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ, মাল ইজ্জত দান করেছেন। যদি আল্লাহ
তাহলে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করতেন না। কিন্তু না, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলা বান্দাকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা বান্দাকে রিজিকের সংকীর্ণতা দিয়েও পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ বেশি দিয়েছে, এইটাই যদি আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে কারণ আল্লাহ তাআলার কাছে অন্যতম প্রিয় লোক থাকতো। কারণ আল্লাহ তাআলা কারণকে এমন ধন সম্পদ দান করেছিলেন, তার ধন সম্পদের এই যে ধন ভান্ডার আছে, এই ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য কয়েকজন যুবকের জন্য কষ্ট হয়ে যেত। কিন্তু না, আল্লাহ তাআলা কারণকে ভালোবাসেন নাই। আল্লাহ তাআলা যখন কারণকে ধন সম্পদ দান করলেন, কারণের বন্ধু বান্ধব আফসোস করে বলতে লাগলো, আল্লাহ তাআলা হয়তো কারণকে এত ভালোবাসে, এই জন্যই আল্লাহ তাআলা কারণকে এত ধন সম্পদ দান করেছে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ভালোবাসে না, এই জন্য হয়তো আমাদেরকে ধন সম্পদ দান করে নাই। কিন্তু এত ধন সম্পদ আল্লাহ তাআলা কারণকে দান করার পর মুসা আলাইহিস সালাম এসে যখন কারণকে বলল, হে কারণ, আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ থেকে তুমি যাকাত দাও, আল্লাহ তাআলা রাস্তায় খরচ করো। কিন্তু কারণ অহংকার করে বলতে লাগলো, না, আমি এই ধন সম্পদ আমার শক্তি দ্বারা, আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, আমি এই ধন সম্পদ কেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব? আমি কেন আল্লাহ তাআলার রাস্তায় আমার অর্জিত ধন সম্পদ দান করব? কিন্তু এখানে থেমে থাকে নাই। আল্লাহ তাআলার রাসূল মুসা আলাইহিস সালাম কারণকে দাওয়াত দেওয়ার কারণে কারণ মুসা আলাইহিস সালামের উপর ষড়যন্ত্র করা শুরু করলো। এরপর আল্লাহ তাআলা কারণকে এমন ধ্বংস অবস্থা করলেন, কারণের পরিণতি এমন অবস্থা হয়ে গেল, তার ধন সম্পদ সহ আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে পুঁতে ফেললেন, জমিনের মধ্যে দাবিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, কিয়ামত পর্যন্ত কারণ তার ধন সম্পদ নিয়ে মাটির তলে লাফতেই থাকবে। এই পরিণতি যখন কারণের বন্ধু বান্ধব দেখল, ওই যে বন্ধু বান্ধব আফসোস করে বলেছিল আল্লাহ তাআলা মনে হয় কারণকে বেশি ভালোবাসেন, তখন তারা বলবে আল্লাহ তাআলা কারণকে বেশি ভালোবাসেন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ধন সম্পদ দিয়ে, কখনো ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সুতরাং এইটা নিয়ে আমাদের অহংকার করা যাবে না। আবার কখনো কখনো আল্লাহ তাআলা রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করবেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেছেন, আমি যখন বান্দাদেরকে রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করি, তখন আমার সেই বান্দা আমাকে বলতে থাকে আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে না। কিন্তু বিষয়টা এমন না। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য কখনো ধন সম্পদ দিবেন, আবার কখনো ধন সম্পদ নিয়ে যাবেন, কখনো ক্ষমতা দিবেন, আবার কখনো এই ক্ষমতা নিয়ে যাবেন। কারণ ক্ষমতা যার মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি যদি এই ক্ষমতার ভালো ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনি সম্মানিত হবেন। আবার আপনি যদি এই ক্ষমতার অপব্যবহার করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন লাঞ্ছিত এবং এমন বঞ্চিত করবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো এর নমুনা কি আমরা দেখতে পাই কি পাই না বলেন? তাই
দেখবেন অনেক ধনী লোক ছিল, হঠাৎ করে দেখবেন গরিব হয়ে গিয়েছে। অনেক সম্মানের লোক ছিল, কিন্তু এখন সে সম্মানিত নয়। অনেক দাপুরের লোক ছিল, কিন্তু সে এখন আর সেই দাপুর দেখাতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, "কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।" আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার এই ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আমি এবং লাঞ্ছিত করার মালিকও আমি। তুমি যদি ভালো কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আরো সম্মানিত করে দিবে। আবার এই ক্ষমতা পেয়ে যদি কেউ অপব্যবহার করে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। কথা বলে ঠিক কিনা? তো বিষয়টা এরকমই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন সময় পরীক্ষা করবেন। আমওয়ালি কখনো দেখবেন আপনারা অনেকেই কৃষক ভাই আছে, 3 মাস 4 মাস আগে ধান লাগিয়েছে, 3 মাস মেহনত করেছে, হঠাৎ এমন ঝড় হয়েছে সব ধানগুলো নিচের দিকে শুয়ে পড়েছে, ধান নষ্ট হয়ে গেছে। এমন হয় অনেক ভাই বাদাম লাগিয়েছে, হঠাৎ করে তাড়াতাড়ি নদীতে পানি চলে এসেছে, এই বাদামগুলো তলিয়ে গিয়েছে। তো এইগুলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দেন। সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া বাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো। তাফসীরের মধ্যে আছে ধৈর্যশীল বলতে যারা আল্লাহ তাআলার পরীক্ষা পাওয়ার পর এই পরীক্ষায় পাস করে উত্তীর্ণ হয়েছে তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ দিবা? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সালিহাতের উপর যে আমল করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান করব, এমন জান্নাত দান করব, জান্নাতের মধ্যে এমন বাড়ি আমি আল্লাহ তাআলা তাকে দান করব যে বাড়ির নিচ দিয়ে আল্লাহ তাআলা প্রবাহমান ঝর্ণা দিয়ে দিবেন, যেই ঝর্ণা দুনিয়ার কোনো ঝর্ণার মতো না। দুনিয়ার সমস্ত ঝর্ণা যদি একসাথে করা হয় সেই জান্নাতের ঝর্ণার মতো হবে না। আল্লাহ তাআলা জান্নাতে যে বাড়ি দান করবেন, সমস্ত দুনিয়া যদি বিক্রি করে একটি বাড়ি করা হয় সেই জান্নাতের বাড়ির মতো এই দুনিয়ার বাড়ি হবে না। তাহলে আমাদেরকে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। হঠাৎ বিপদ আসতে পারে। অনেক সময় দেখবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল আনফুসি, কখনো নিজের জানের ভয় হবে, হঠাৎ আমার কাছের প্রিয় লোক মারা যাবে, হঠাৎ এমন আত্মীয় মারা যাবে, আপনি অনেক দুঃখিত হয়ে যাবেন, আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার অনেক কাছের লোক মারা যাবে, কিন্তু নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কারণ এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অনেক সময় দেখবেন ফসলাদির মধ্যে সমস্যা হবে, ফসল লাগিয়েছেন ভালো হয়নি, একটু আগে যেটা বললাম, এই সব কিছু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। এইগুলো আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে দেন এবং এগুলো হলো পরীক্ষা স্বরূপ, পরীক্ষা করার জন্য।
পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় নানা রকম আমাদের বিপদ আপদ হতে পারে, কিন্তু নানা রকম বিপদ আপদের মধ্যে আমাদেরকে শক্ত হয়ে ধৈর্যশীল হতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন সবাই বলেন তো দেখি? জান্নাত রেখেছেন। অনেকজন আছে দেখবেন যে আমি তো ধন সম্পদ অর্জন করতে পারতাম, আমাকেও তো আল্লাহ তাআলা এত টাকা দিতে পারতো, তাহলে আমাকে কেন দিল না, আবার তাকে কেন এত টাকা দিল? এরকম প্রশ্ন আসে না অনেক সময়? অনেক সময় দেখবেন আপনার অনেক প্রিয় লোক মারা গিয়েছে, অনেকজন বলে ফেলে আল্লাহ কি করলো তুমি তার উঠায় না। এই সব কিছু আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দেন। এই পরীক্ষায় যদি বান্দা পাস করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করেছেন। আর এইগুলো আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য করেন। কারণ আমাদের পূর্বে যারা ছিল, আমাদের নবী রাসূল সাহাবী যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামের নাম সবাই শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এমন ধন সম্পদ দান করেছিলেন, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিয়ে দিলেন, তার সমস্ত শরীর পচে যাওয়া শুরু করলো। হাত থেকে নিয়ে পা থেকে নিয়ে সব কিছু যখন আস্তে আস্তে পচে যাওয়া শুরু করলো, এলাকার মানুষ গন্ধে থাকতে পারছিল না, কিন্তু তার স্ত্রীরা আস্তে আস্তে তাকে ছেড়ে চলে গেল। তার সমস্ত শরীর যখন পচে গেল, এরপর যখন আল্লাহ তাআলা তার জিহ্বার মধ্যে যখন পচন ধরা শুরু হলো, জিহ্বার মধ্যে যখন পচন ধরা শুরু হলো, তখন সে আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে রব্বি কারীম মাওলা, এই যে সমস্ত শরীরের মধ্যে রোগ হয়েছে, আমি এখনো পর্যন্ত কিছু করি নাই, কিন্তু আমার একটি আবদার থাকবে, আমার জিহ্বার মধ্যে যেন এই অসুস্থতা না বাড়ে। কারণ এই জিহ্বার মধ্যে যদি অসুস্থ হয়ে যায়, রোগ ধরে যায়, তাহলে আমি আল্লাহ তাআলাকে কিভাবে রাখবো? অন্তত তোমার নামের উসিলা করে আমার জিহ্বার মধ্যে ঘা দিও না। যদি আমার জিহ্বার মধ্যে ঘা হয়ে যায় তাহলে তো আমাদের কথা বলা কষ্ট হয়ে যায়, সেরকম না? তো তারা কেমন ধৈর্যশীল ছিলেন, তাদের মন মানসিকতা, তাদের ঈমানি শক্তি কেমন ছিল? কখনো কল্পনা করেছেন সমস্ত শরীর ঘা দিয়ে বয়ে গিয়েছে, এলাকার মানুষ থাকতে পারছে না, তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছেন। সে জানে আল্লাহ তাআলা এই পরীক্ষা করতেছেন যে এমন অবস্থার মধ্যেও সে আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। এই জন্য তার জিহ্বার মধ্যে যখন ঘা হওয়া শুরু করলো, তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ অন্তত এই জিহ্বাটা যেন আমার ভালো থাকে, যাতে তোমার নামটা আমি উচ্চারণ করতে পারি। সুবহানাল্লাহ না? তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল? আমরা অনেকজন শুনি, এই যে যারা সিরাতের বই পড়েছে, আমাদের যে সিরাত প্রতিযোগিতার যে আয়োজনটা ছিল, এই সিরাত বই পড়েছে, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের অনেক ঘটনা আছে, তারা এমন ধৈর্যশীল ছিলেন যে এমন হতো দিনে একবার খেলে দুইবার
চুলায় আগুন জ্বলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো পেটে পাথর বেঁধে রেখেছি, খিদা যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেন। পরে আল্লাহ তাআলা রাসূল কাপড়টা উঠিয়ে বললেন, দেখো তুমি তো একটা পাথর বাঁধছো, আমি পেটে দুইটা পাথর বাঁধছি। তাহলে তাদের ধৈর্য শক্তি কেমন ছিল, তারা ইসলামটা অনেক কষ্ট করে কায়েম করেছে। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে, এইটা এত সহজভাবে নয়। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলমান হয়েছি। যে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে খ্রিস্টান হয়, যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলমান হয়েছি। কিন্তু বাস্তব হলেও সত্য, মুসলমানের ঘরে শুধু জন্ম নিয়ে আপনি নামে মুসলমান হবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ডাক্তারের ছেলে, সে যদি লেখাপড়া না করে তাহলে কি তাকে ডাক্তার বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। ইঞ্জিনিয়ার ছেলে, সে পড়ালেখা করলো না, সে বললো আমার বাবা তো ইঞ্জিনিয়ার, তাহলে আমিও ইঞ্জিনিয়ার, এটা বলতে পারবে? বলতে পারবে না। প্রত্যেকটা মানুষ সে লেখাপড়া করে, সে যদি ডাক্তার হয়, ডক্টর হতে পারে, তাহলে তাকে ডাক্তার বলা যাবে। ইঞ্জিনিয়ার ছেলে, সে যদি লেখাপড়া করে, এরপরে যদি সে সার্টিফিকেট অর্জন করে, তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে। সুতরাং ডাক্তারের ছেলে যদি লেখাপড়া না করে ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার ছেলে যদি লেখাপড়া না করে ডাক্তার হতে পারে না, একজন মাস্টারের ছেলে যদি লেখাপড়া না করে তাহলে তাকেও মাস্টার বলা যাবে না। ঠিক এইভাবে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবেন না, আপনাকেও খাঁটি মুসলমান বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তো নামে মুসলমান, আপনি নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলমান। কিন্তু আমাদের ইতিহাস ঘেটে দেখেন, আল্লাহ তাআলা রাসূল কত কষ্ট করে এই ইসলামের প্রচার করেছেন। আল্লাহ তাআলা রাসূল মক্কা মদিনা যখন দীর্ঘ 13 বছর এবং 10 বছর দাওয়াত দিলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা রাসূল চিন্তা করেন, এই মক্কা নগরীতে আমি অনেকদিন ইসলামের দাওয়াত দিলাম, অনেকদিন হল ইসলামের কাজ করতেছি, এখন একটু তাইফের ময়দানে যাই, তাইফবাসীকে যদি একটু দাওয়াত দেই, যদি তারা মুসলমান হয়, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা রাসূল তাইফের দিকে রওনা দিলেন। দীর্ঘ কয়েকদিন আল্লাহ তাআলা রাসূল তাইফবাসীকে দাওয়াত দিলেন। কয়েকদিন দাওয়াত দেওয়ার পর যখন তাইফবাসীর মধ্যে একজন ইসলাম গ্রহণ করল না, বরং ওই তাইফের কাফেররা আল্লাহ তাআলা রাসূলের উপর এমন ভাবে আক্রমণ শুরু করল, এমন ভাবে আল্লাহ তাআলা রাসূলকে আক্রমণ করল, আল্লাহ তাআলা রাসূলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা রাসূলের সাথে আছেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ তাআলা রাসূলের শরীরের মধ্যে থেকে যখন রক্ত বের হয়, আল্লাহ তাআলা রাসূল সাথে সাথে চাদর দিয়ে সেই রক্তটা মুছে ফেলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ
যাবৎ লক্ষ্য করতেছি আপনার শরীরের মধ্যে যখন পাথরের আঘাত লেগেছে আর যখন আপনার শরীর থেকে রক্ত বের হয় আপনি সাথে সাথে চাদর দিয়ে কেন মুছে ফেলেন? আল্লাহ তাআলা রাসূল উত্তর দেন, হে জায়েদ, আমার শরীরের রক্ত যদি মাটিতে পড়ে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে হয়তো রাগ করে এই জমিনের মধ্যে আবার কখনো ফসল বন্ধ করে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ তাআলা রাসূল আমার শরীর থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে চাদর দিয়ে মুছে ফেলি, যাতে এই রক্ত জমিনের উপর না পড়ে। কারণ যদি জমিনের উপরে রক্ত পড়ে আল্লাহ তাআলা হয়তো রাগ করে এই জমিনের উপর ফসল আদি সর্বপ্রকার ব্যবস্থা বন্ধ করে দিতে পারেন। এরপরে দীর্ঘ কয়েকদিন দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহ তাআলা রাসূল আবার যখন মক্কার দিকে চলে গেলেন আল্লাহ তাআলা রাসূল তখন বারে বারে পিছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা রাসূল বারে বারে পিছনের দিকে তাকায়, তাই বাসির দিকে লক্ষ্য করে। অনেক দিন যাবৎ তাদেরকে দাওয়াত দিলাম কিন্তু একজন ইসলাম গ্রহণ করল না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল ইসলামের দাওয়াত দেওয়া এরপরে বন্ধ করলেন না। এরপর আল্লাহ তাআলা রাসূল দাওয়াত বন্ধ করছেন? বন্ধ করেন নাই। এই যে এত কষ্ট সহ্য করেছেন কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। তো যেটা বোঝাতে চেয়েছিলাম, আমরা ইসলাম ধর্মটা এত সহজে পাইনি। আমরা শুধু মুসলমান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মনে করি ইসলাম ধর্ম আমরা তো অনেক সহজভাবে পেয়েছি। কিন্তু আমাদের পিছনের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো তারা অনেক কষ্ট করেছে ইসলামকে কায়েম করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু কথা বলেছি এতটুকু আমল করার তৌফিক দান করুন। আমিন।